পার্টি হলো মঙ্গলবার আর আমার কাকুর মেয়ে মানে আমার বোনের আজকে 5 বছরের জন্মদিন। তো সবার আশীর্বাদ নিয়ে ও তো দুপুরের লাঞ্চটা করতে বসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে ওর জন্য। আর ওকে খুব মিষ্টি লাগছিল, এত সুন্দর করে ও সেজেছে। আর তারপর আমরা লজে চলে আসি, আর লজে এসে আমরাও দুপুরের লাঞ্চটা করে নিই। তো আজকে লাঞ্চে ছিল ভাত, একটা ভাজা আর ভেজ ডাল আর কাতলা মাছের কালিয়া, আর ছিল পটল চিংড়ি আর চাটনিও ছিল। তো এইসব দিয়ে আমরা দুপুরকার খাবারটা খুব ভালো মতো খেয়ে নিই। তারপর আমরা বাড়ি চলে আসি, রেডি হই তো সন্ধ্যাবেলার বার্থডে পার্টির জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে আর কি ইন্ট্রোটা দিচ্ছি, কারণ যাব একটা বার্থডে পার্টিতে আবারও। মানে এটা আমার কাকুরই মেয়ের আর কি 5 বছর পূর্ণ হয়েছে, তো সেখানেই যাব ওই বার্থডে পার্টিতেই। তো আমরা দেখো এই যে রেডি হচ্ছে, আর এই যে আমার এক পিসি ও রেডি হয়ে গেছে। পিসি হাই কর। হাই। আর এই যে আর এক পিসি, ওর তো সেজেই হচ্ছে না, কোনো হয়নি গো। আর এই যে এইদিকে আমার মাও রেডি। এই যে বাবু হাই কর। হাই। তো আমরা সবাই রেডি শেডি হয়ে নিচ্ছি, এখনো লাস্ট ফিনিশিং চলছে, বুঝতেই পারছো। এই যে ওর কোনো দিকে মন নাই, শুধু সাজছে। তো এখন বেরোবো লজে, তো একেবারে লজে গিয়ে তোমাদের সঙ্গে আমরাও কথা বলছি। আমরাও লজে পৌঁছে গেছি, আর আমারও বড় লজে পৌঁছে গেছে। ওই যে ও তো রাস্তার ওই পারে ও এখন বাইকটা পার্কিং করবে। আর দেখো লজটা কি সুন্দর করে সাজানো হয়েছে, সামনের গেটটা বেলুনে পুরো ভরা, খুব ভালো লাগছিল। তো আমরা এখন এপার থেকে ওপারে যাব। তো বললাম যে লজে আসবো, তো এই দেখো লজে চলে এসেছি। লজটা একবার দেখাও, কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। তোমাকে একটু দেখাই দাও। হ্যাঁ দাঁড়াও। এই যে যেখানে কেক কাটিংটা হবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে দেখো মিঠাই এত পোজ দিতে জানে, মানে কি বলবো, ও তো ভালো মডেলিং করতে পারবে। ওকে দেখে তাই মনে হচ্ছিল যেন বড় হয়ে ও মডেল হবে। তো তোমরাই দেখো। মিঠাইয়ের আজকে হয়তো ফটো তোলা শেষ হবে না, তো তার মধ্যে ও একটু বসেছিল। আর এদিকে পিসি গিয়ে ওর সঙ্গে একটু ছবি তুলে নেয়। পাশের দেবাদ্রিতা আছে, মানে আমার দিদির মেয়ে, ও ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল, হয়তো কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে সার্থক আছে। তখন পরে বলবি, তোকে তো দেখতেই পাওয়া গেল না। তারপর আমরাও একটু চান্স পাই, তো এখানে আমি আছি, অক্ষয় আছে। তো আমরাও একটু মিঠাইয়ের সঙ্গে মানে একটু গল্প করে নিচ্ছিলাম। আর আমরাও অনেক ছবি তুলেছি, বেশ ভালো ভালো ছবি উঠেছে সত্যি কথা বলতে এখানে। এই যে আমার বুনুকে সেজে কত কিউট লাগছে। তো আমরা কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিলাম। এখন সামনে অনেক স্টল দেখতে পাচ্ছি, ওখানে যাব, কিছু খাবো। ফুচকা টুচকা দেখেছি, তো ফুচকা খাবো ফার্স্টে। তখন যাই, তুমি বসো, হ্যাঁ আমরা ফুচকা খেয়ে আসি, হবে তো? আসো। সত্যি কথা বলতে লজের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমার পিসিরা সব সেলফি তুলছে, মানে কি বলবো, আজকে সবাই অনেক ছবি তুলেছে। অনেক রকমের স্টল ছিল, তো আমরা ফার্স্টে ফুচকা খেয়ে নিয়ে, ফুচকাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এরকম অনুষ্ঠানে ফ্যামিলির সবাই একসাথে হতে পারলে মানে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। আজকে তো মানে সবাই জমিয়ে খুব আনন্দ করেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। তো ফুচকাটা ভালো ছিল, বাট ফুচকা খেয়ে পেট ভরালে তো হবে না, আরও স্টল আছে, তো সেদিকেও আমরা গিয়েছিলাম। তো এখানে আমি ফার্স্টে একটা পকোড়া নিই, পকোড়াটা আমি এখন ট্রাই করব। তো
এখানে দু রকমের পকোড়া ছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। তো আমি ভেজ পকোড়াটা ফার্স্টে খাই, আর ভালো ছিল টেস্ট অবভিয়াসলি। আর তারপর আমি চিকেন পকোড়াটাও ট্রাই করেছিলাম, সত্যি ওটাও সুন্দর হয়েছিল খেতে। তারপর আমি যাই আইসক্রিমটা খেতে। তো এখানে ভ্যানিলা আর বাটারস্কচ দুটো ফ্লেভারই ছিল, তো আমার বাটারস্কচটা বেশি ফেভারিট, আমি ওই জন্য ওটাই নিয়েছিলাম। আর এখন আইসক্রিমটা আমাকে আমার হাতে দিচ্ছে, তো এখন আমি ওটা খেয়ে নেব। আর এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল, ওই জন্য গানটা আমি দিতে পারলাম না। তো আইসক্রিম খেতে খেতে আমার একটা ডান্সের মুড উঠে গিয়েছিল। তো আমি এখানে কী গানে ডান্স করছি তোমরা কমেন্ট করো, তো গেস করে দেখি পারো নাকি। এই যে সবাই লাইন দিয়ে বসে আছে, যে মা, যে পিসেমশাই, আর ওই পেছনে স্টল, আর এই যে এখানটাই সাজানো হয়েছে। আমরা এখানে বসে আইসক্রিম খাও। তো এখন বসে আছি, এখন সবাই আসবে, আমার শ্বশুরবাড়ির লোকও একটু পরে চলে আসবে। আর এখানে জোরে জোরে গান বাজছে, তো তোমরা হয়তো আমার কথা অত বেশি শুনতে পাচ্ছ না। তো সবাই আসুক, সবাইকে তোমাদেরকে দেখাবো, তো তোমরা এভাবে দেখতে থাকো ব্লগটা। এখানে অক্ষয় আর জামাইবাবু খুব একটা দীর্ঘ আলোচনা করছে, কী নিয়ে যে এত আলোচনা করছে আমি কিন্তু কিচ্ছু জানি না, তো আমি চুপি চুপি ক্যাপচার করে নিই। তো যাই হোক, এখন বার্থডের মেন আকর্ষণ যেটা কেক কাটিং, তো সেটা হবে। তো এখন যে কেক রেডি হয়ে গেছে, বুনুর 5 বছরের জন্মদিন, ওই জন্য হয়তো 5 লেয়ারের একটা কেক অর্ডার করা হয়েছে। তো এখন বুনু সেই কেকটাই কাটবে। তো পাশে অনেক যেসব বাচ্চাগুলো ছিল তাদেরকে সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল, আর সবাই মাথায় একটা করে টুপি পরিয়ে দেওয়া হচ্ছিল, মানে বার্থডে টুপি, অন্য কিছু ভেবো না। আমরা এখানে স্নো স্প্রে নিয়ে পুরো পাগল হয়ে গিয়েছিলাম। তো পিসি আমাকে দিচ্ছে, আমি পিসিকে দিচ্ছি, মানে খুব এনজয় করেছি লাস্ট মোমেন্টে আমরা। আর এখানে দেখো সার্থকের মাথার উপরে স্নো স্প্রে দিয়ে কীরকম জিজ্ঞাসা চিহ্ন মতো করে দেওয়া হয়েছিল, তো এটা নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর কি। তারপর আমি এখানে বার্থডে কেক খাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ, আর কেকটা ভীষণ টেস্টি ছিল সত্যি কথা। এখানে দেখো আমরা সবাই আছি, মানে পিসিরা সবাই আছে, মা আছে, দিদি আছে, ঠাম্মি আছে, আর একটা ভাইও আছে। তো সবাই মিলে আমরা এখন মানে সেলফি তোলাতুলি করছিলাম। তো আমরা এই যে বাইরে একটু এসে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছি, এই যে সবাই মিলে আছি, কয়েকটা ছবি তুলছি। তো গান খুবই বাজছে, তো বেশি কথা বলতে পারবো না, তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বলতে বলতে আমার শ্বশুরবাড়ির সবাই চলে আসে। এই যে দেখো পিহু চলে এসেছে, ও খুব আনন্দ করছিল এখানে। যাই হোক, ও মানে কোনো রকম কান্নাকাটি কিছু করেনি। এই যে পিহু আর দেবাদ্রিতা দুজনা মিলে মানে বন্ধুত্ব করার হয়তো চেষ্টা করছিল। আর বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারা আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক, আর দেখতেও ভালো লাগে। তো আমরা এই যে খেতে বসে পড়েছি, এখন চটপট খেয়ে নেবো, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর এই যে এখন খেতে বসে পড়েছি। তো মেনু কার্ডটা তোমরা একবার পজ করে দেখে নাও কি কি আছে মেনুতে। আসলে অনেকটা রাত্রি হয়ে যাওয়ার কারণে আমরা সেরকমভাবে কেউই খেতে পারিনি। তো আমি তো ভাত নিয়েছিলাম প্লেন, আর মাটন নিয়েছিলাম, আর কিছুই নিইনি। মাটনের কথা কি আর বলবো, এত সফট হয়েছিল না মাটনটা, আর এত টেস্টি হয়েছিল, মানে এখনও আমি এডিট করতে গিয়ে আমার জিভে জল চলে আসছে।
মাটন ভীষণ ফেভারিট, তো ওর মাটন পেলে আর কিছুই চায় না, ও তো জমিয়ে খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের প্লেটের ঠিক এই রকম অবস্থা। আসলে বললাম না রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য গুছিয়ে খেতে পারিনি। তো এখন চাটনি চলে এসেছে, তো এখন চাটনিটা খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে আমরা এখন বসে আছি, এই যে পাখার হাওয়া খাচ্ছি সবাই মিলে। তো দেখছো, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বসে আছি, এখন এই যে বড় একটা পাখার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। এই গরমে আর কিছু ভালো লাগছে না, সবাই মিলে বসে আছি। এই যে বাবু, এই যে রাজ, এই যে অক্ষয়, ওই পিসি পিসি, ওই যে অক্ষয়ের পেছনে যাই হোক। তো আমরা এখনই বাড়ি যাব, আর ব্লগটা এই অবধিই ছিল। তো জন্মদিনের পার্টিটা আমরা